গরমের দুপুরে আমরা সবাই কিন্তু টক খেতে ভালোবাসি, তাই আজ আমি চুনো মাছের টকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। এখানে দেখো মাছেরগুলো নিয়ে নিয়েছি, মাছের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে চুনো মাছ বলতে অনেকে হয়তো চিনবে না, এটা পুঁটি মাছ আর ছোট ছোট যে মোরলা মাছগুলো হয় সেইগুলোকেই বললাম। এবার দেখো মাছটাকে লবণ হলুদ মাখিয়ে সরিয়ে নিলাম। একটা বাটির মধ্যে বেশ কিছুটা পাকা তেঁতুল নিয়েছি, তার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি বেছে বেছে আগে পুঁটি মাছগুলোকে দিয়ে দেব। এই রকম টাটকা পুঁটি মাছের টক খেতে কিন্তু দারুণ লাগে। আর এই গরমের দুপুরে যদি ভাতের থালিতে এই রকম মাছের টক থাকে তাহলে দুপুরের খাওয়াটা কিন্তু একেবারে জমে যায়। দেখো মাছগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। যখন এক পিঠ খুব সুন্দরভাবে লাল হয়ে যাবে তখন মাছটাকে এইরকমভাবে উল্টে নেবে। আর একেবারে বেশি মাছ দেবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। মাছগুলো দেখো উল্টে পাল্টে খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তেল থেকে তুলে নেব। সমস্ত মাছগুলো আমার তেল থেকে তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে বাকি যে মাছগুলো ছিল সেগুলোকে দিয়েও ভালোভাবে আমি ভেজে নেব। এই মোরলা মাছ কতটা উপকারী সবাই কিন্তু জানি, আর সেই মোরলা মাছের টকটা নিয়েই আমি হাজির হয়েছি। আর এই তেঁতুল দিয়ে টকটা কিন্তু দুর্দান্ত হয়। এখানে তেঁতুল বলো আম দিয়েও কিন্তু এই মাছের টকটা খাওয়া যায়। দেখো কথা বলতে বলতে এই মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিয়েছি। কড়ার মধ্যে সামান্য তেল আছে, আর যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে হাতে করে একটু চটকে নিলাম, নিয়ে তেঁতুলের কাইটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। আর একটু বাটিটা ধুয়ে ভালোভাবে জলটা দিয়ে দিলাম। আর দেখো এটা তেঁতুলের যে বাদটা বেরোলো সেইটা ভালোভাবে দেখো তেঁতুলটা ফুটছে। এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর একটু মিষ্টি তো দিতেই হবে, তার জন্য এখানে মিষ্টিটা দিয়ে দিলাম। আমি এখানে পুরাতন তেঁতুলটা ব্যবহার করছি, তার মানে আগের বছরের তেঁতুলটা ব্যবহার করছি বলে একটু কালো কালো মতন হচ্ছে টকটা। আর তেঁতুল যত পুরাতন হবে সেই তেঁতুলটা খাওয়া কিন্তু উপকারী। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব, নিয়ে 2 মিনিট মতন রান্না করে নেব, যাতে তেঁতুলের পাল্পটা মাছের মধ্যে ঢুকে যায়। খুব সুন্দরভাবে দেখো মাছটা কিন্তু ফুটছে, আর গ্রেভিটা কিন্তু মাছের গায়ে লাগা লাগা হয়ে গেছে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের রেসিপিটা খুবই সাধারণ রেসিপি, কিন্তু এটা গরমের দিনে দুপুরে একেবারে অসাধারণ লাগে। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, খুবই সুন্দর হয় এটা খেতে। দেখো এটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এরকম একটু ঝোলঝোল রাখবো, কারণ মাছের মধ্যে এই ঝোলটা টেনে নেবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে একটু রেস্টে রাখবো, তারপর এটাকে সার্ভ করে নেব। এবার এটাকে আমি তুলে নেব। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে বন্ধুরা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা যদি আমার পরিবারের নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।